হ্যালো, এই তো আপনারা দেখেইছেন বনশ্রীর বিয়ের গায়ে হলুদে সকালবেলা গিয়েছিলাম, আর এই হচ্ছে বিয়ের রাতের ভিডিও। আমি বাড়ি থেকেই শাড়িটা সুন্দর করে পরে রেস্টুরেন্টে চলে এসেছি, কারণ বিয়েতে তো যেতে যেতে রাত 8টাই বাজবে। তাই মেকআপটা আর করলাম না, শুধু শাড়িটাই পরে চলে এসেছি। মেকআপটা না হয় বিয়ে বাড়ি যাবার আগেই করে নেব। রেস্টুরেন্টে আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল, তাই আমি এসেই আর বেশি দেরি না করে ধূপধুনোটা দিয়ে দিলাম। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর খামখেয়ালি আঁকছি সারা গায়। এই দিন যদি না থামে, এই রাত যদি না শেষ হয়, তুমি নীলচে একে তো শাড়ি পরা, তাই কোনোভাবেই কোনো সুযোগ মিস করিনি। পূজা এসেছিল রেস্টুরেন্টে, আর আসার সাথে সাথেই পূজাকে বললাম আমাকে সুন্দর করে ভিডিও করে দাও। চিন্তা মনে আসবো বলেছি, ভালোবাসবো বলেছি। তারপর অনেকগুলো ভিডিও করে এখন বসলাম সাজুগুজু করতে। প্রথমে তো অনেক লজ্জা লাগছিল কিভাবে তৈরি হব, কিন্তু পূজা পাশে থাকায় একটু হালকা ছিলাম। যেন তোমারই নেশায়, আয় আয় তুমি আশেপাশে থাকলে কত। আমি আমার বেস মেকআপটা কমপ্লিট করে আইব্রোটাকে সেট করে নিলাম। তারই মাঝে পূজা চা নিয়ে এসেছিল, আর তাও কি 1 কাপ নয়, 2 কাপ। চা খেতে খেতে বলছিলাম আর এই কাউন্টারে বসে বাকি মেকআপটা করা যাবে না, আমি বরঞ্চ একটা কেবিনে চলে যাই। যাক বাবা, এবারে শান্তি। এবার নিশ্চিন্তে আই মেকআপটা কমপ্লিট করে একটু আইলাইনারও পরে নিলাম। তারপর ওই সবশেষে মোস্ট ইম্পর্টেন্ট আর আমার ফেভারিট পার্ট, একটু লিপস্টিক আর একটু ব্লাশ। চলো, আমার মেকআপ করা তো হয়ে গেছে, এইবারে শাড়িটা একটু ঠিকঠাক করে নি। রেস্টুরেন্টে সবাইকে টাটা দিয়ে এই তো চলে আসলাম বিয়ে বাড়ি। আর আজকের এই বিয়ে বাড়ির লোকেশনটা ছিল রুদ্রাক্স প্লেসে। খুশি খুশি থাকছি আর যাচ্ছি। চলুন এবার ভিতরটায় যাই। 8:30টায় আসবো বলে আমি আর সুনন্দা প্রায় 9টা হয়ে গেছে আসতে আসতে। চলুন এবার ভিতরে গিয়ে আমাদের ব্রাইডকে দেখি কেমন লাগছে। আর এই হচ্ছে আমাদের ব্রাইড, কি মিষ্টি লাগছে। মেকআপটা এত সুন্দর হয়েছে, আর ওকে কি দারুণ মানিয়েছে। জানি না তোমরা স্ক্রিনের ওপার থেকে কতটুকু বুঝছো, কিন্তু সামনের থেকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে। রুদ্রাক্ষের ভিতরটা অনেক সুন্দর, আর এই কুঞ্জটাও কিন্তু ভারী মানিয়েছে। আর এই হচ্ছে পায়েল, আমাদের গ্রুপের আরও একজন মেম্বার। পায়েলও খুব সুন্দর ভিডিও করে। সবার সাথে অনেক গল্প দিলাম, আড্ডা দিলাম, ফটো তুললাম। বাকি সবাইরা নিচে খেতেও চলে গিয়েছিল, কারণ আমাদের আসতে এতটাই লেট হয়েছে। তো তারই মাঝে আমি আর সুনন্দা একটু কফি নিয়ে বসলাম। আচ্ছা চলুন এবার সবার সাথে আপনাদের পরিচয় করাই। এইখানে আছে পূজা, সুস্মিতা, সুনন্দা, পায়েল, আর ও হচ্ছে শিবানী। এখন হয়তো কারো সাথে কারো সেইভাবে যোগাযোগ নেই, সবাই নিজেদের মতো করে নিজেদের লাইফে ব্যস্ত। তবে কোনো না কোনো প্রোগ্রামে এইভাবে একসাথে বেশ পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যায়। আবার হয়তো কোনো এক সময় আজকের দিনগুলো মনে পড়বে। চলুন এটাও স্মৃতি হয়ে থাকলো। এই তো আমরা বসে পড়লাম খেতে, কারণ এখন আমার আর সুনন্দার হয়েছে বাড়ি যাবার টেনশন। একে তো আমাদের বাড়ি এত দূর, উপর থেকে অনেকটা রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে এসেছিলাম পানের কাউন্টারে। চলুন এইবারে বাড়ি যাওয়া যাক। ভিতরটাতে এত গরম ছিল, বাইরে এসে প্রচণ্ড শীত লাগছে। তো চলো এবার সবাই আমরা টাটা দিয়ে যাই। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, কেমন হয়েছে জানিও। তাহলে আজ আসি, চলো টাটা।